Om chanting. First we'll chant A, U and Ma separately, then we'll chant together.
So, এরপরে আমাদের গীতা পাঠ অনুষ্ঠান। আজকে গীতা পাঠ করবেন। আমি স্যার আমাদের শুরুতে ভক্তি গীতিটা একটু হয়ে যাক, আচ্ছা, তারপরে আমরা গীতা পাঠ করি। ঠিক আছে। শুরুতে আমি মিতা ম্যাডামকে অনুরোধ করবো ভক্তিগীতি পরিবেশন করার জন্য, এবং গীতা পাঠের পরে যে ভক্তিগীতিটি আছে সেটি আমি বুলবুল ম্যাডামকে ভেবে রাখতে অনুরোধ করবো, এবং তারপরে গীতা পাঠের পর আমাদের যে ভক্তিগীতি হবে গীতা উপনিষদ পাঠের পর, সেই ভক্তিগীতি আমরা অনলাইন থেকে একটু শুনে নেব, যেহেতু আজ পুরো প্রোগ্রামটা অনলাইনে হচ্ছে। রামকৃষ্ণ শরণম সেটাও আমরা অনলাইনেই চালিয়ে এবং একসাথে গাইব। আমি অনুরোধ করছি বাকিটা পরিচালনা করার জন্য। লাস্টের ভক্তিগীতিটা আমি করব? আপনি ভক্তিগীতিটা ভেবে রাখুন, আপনাকে যখন বলবো। আমাদের গীতা পাঠের পর আরো একটি ভক্তিগীতি হবে, গীতা উপনিষদ পাঠের পর, তখন ভক্তিগীতিটি আপনি করবেন। এখন কি আমি গাইবো? এখন মিতা ম্যাডাম শুরু করবেন। আচ্ছা, আমি একটি ভক্তিগীতি গাইছি, যেটি আমি লিখেছি, সুর করার চেষ্টা করেছি। আমি একটু পড়ে নিই আগে, কারণ কথাগুলো তো কারোর জানা নেই। কি দিয়ে পুজিব মাগো অশ্রু বাড়ি ছাড়া, চরণ যুগল ধুইয়ে দেব পাই যেন মা সাড়া। ডেকে যদি সাড়া না পাই রইব অভিমানে, দেখব কেমনে দূরে থাকিস মন রইবে শনে। এই জনমে কোল চাই মা দেখিস দিনজনে, ফিরিয়ে যেন দিস না রে তুই তোর ওই আসনে। আরো কত দূরে যেতে হবে মা সীমানার অন্তরালে, ধরা দিতে হবে কাজ শেষ হলে এই ধরার আঁচলে। আমি শুরু করছি। কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া, কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া, কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া। চরণ যুগল ধুইয়ে দেব পাই যেন মা সাড়া, কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া। ডেকে যদি সাড়া না পাই মা, ডেকে যদি সাড়া না পাই রইব অভিমানে, দেখব কেমনে দূরে থাকিস মন রইবে শনে। ডেকে যদি সাড়া না পাই মা রইব অভিমানে, দেখব কেমনে দূরে থাকিস মন রইবে শনে। কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া। এই জনমে কোল চাই মা, মা মা মা, এই জনমে কোল
চাই মা দেখিস দিন জানে, ফিরিয়ে যেন দিস না রে তুই তোরই আসনে। আরো কত দূরে যেতে হবে মা, আরো কত দূরে যেতে হবে, সীমানার অন্তরালে ধরা দিতে হবে কাজ শেষ হলে এই ধরার আঁচলে। কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া, কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া, কি দিয়ে পুজিব মাগো অশ্রুবারি ছাড়া। গীতা পাঠ করবেন চ্যাপ্টার 16, 17 এবং 18, রূপা মন্ডল, রূপা ম্যাডাম। শুরু করুন। বাকি সবাই একটু মিউট করে দেবেন। দুলাল বাবু একটু মিউট করে দিন প্লিজ। হ্যাঁ, নমস্কার। হসলার সাপ্তাহিক পাঠচক্রে সকলকে স্বাগত। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বন্দনা দিয়ে শুরু করি। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম, শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ থেকে 16 অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকটি আজ আমার নিবেদনে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 16 অধ্যায়ঃ। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মানমদান্বিতা। রাজতে দম্ভেন বিধিপূর্বকম। আত্মসম্ভাবিতা মানে আত্মভিমানে, স্তব্ধা অর্থাৎ যে নম্র বা বিনয়ী নয়। ধনমানমদান্বিতা, ধনমান মানে ধন মানে মদান্বিতা মানে মদমত্ত হয়ে আছে যে ব্যক্তি। যজন্তে যজ্ঞ অনুষ্ঠান করে, নাম যজ্ঞইস্তে নাম মাত্র। দম্ভেন মানে দম্ভ সহকারে, অধিক বিধি দম্ভেন বিধি দম্ভেন আর
অবিধিপূর্বকম মানে হচ্ছে শাস্ত্রবিধি অনুসরণ না করে। অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অশুভ গুণাবলীর মানুষদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আত্মসম্ভাবিতা স্তব্ধা, আত্মাভিমানী যে নম্র বিনয়ী নয় এমন ব্যক্তি, যে ধন ও মানে যে মদমত্ত, সে নিজের নাম মানে লোকের কাছে প্রচার করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করে থাকে। অহংকার নিয়ে কোনো শাস্ত্রবিধি না মেনে, যজন্তে নাম যজ্জৈস্তে দম্ভেন বিধি পূর্বকম, দম্ভেন ন এর অ আর এখানে অবিধি পূর্বকম, দুটো একসাথে, দম্ভেন বিধি পূর্বকম। ভগবান শ্রীকৃষ্ণ অশুভ গুণাবলীর মানুষদের বৈশিষ্ট্য আমাদের এখানে তুলে ধরেছেন। এই সমস্ত লোকেরা ধন ও সম্মানের মদে মত্ত হয়ে ধর্মীয় যজ্ঞ ও আচার অনুষ্ঠানের আয়োজন করেন। শুধুমাত্র অহংকারের বশবর্তী হয়ে লোক দেখানো যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন। প্রকৃত শাস্ত্র অনুযায়ী শুদ্ধতার সঙ্গে যা করা হয় না। ভগবান বলছেন, আন্তরিকতা ও সঠিক উদ্দেশ্য না থাকলে এই সমস্ত লোক দেখানো ও সঠিক পূজা ও যজ্ঞের ফল লাভ হয় না। সত্যিকারের ধর্ম পালন করতে হলে শুদ্ধতা এবং বিনয়ী থাকা আবশ্যক। তাহলে আমরা এই শ্লোক থেকে কি শিক্ষা পেলাম? 1 নম্বর শিক্ষা হলো আমাদেরকে অহংকার আর গর্ববোধ থেকে মুক্ত হতে হবে। 2 নম্বর কি শিক্ষা পেলাম? লোক দেখানো নয়, প্রকৃত ধর্ম পালন করতে হলে আন্তরিকতা ও বিনয়ের প্রয়োজন। আর 3 নম্বর কি? শাস্ত্রের বিধি মেনে আমাদের শুদ্ধ ও সভ্য হওয়া উচিত। তাহলে সর্বোপরি এই শ্লোকটি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য কেমন মানুষ হওয়া প্রয়োজন তার গুরুত্বপূর্ণ দিকগুলো আলোকপাত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই 17 নম্বর শ্লোকে, ষোড়শ অধ্যায়ের। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বলে মনে করে। সর্বত্যাগী সন্ন্যাসীদের নানা রকম বিধি নিষেধের নির্দেশ রয়েছে। আমরা এবার 18 নম্বর শ্লোকটি পড়ি আগে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু প্রদ্বিষন্ত্যভ্য সূয়কাঃ। অহংকারম বলং দর্পং, এখানে অনুস্বর আছে অহংকারম, কিন্তু অনুস্বর আমরা উচ্চারণ করব না, যেহেতু ব আছে তারপর একটা বলম, তাই প ফ ব ভ ম, ওই ম বলবো আমরা তার আগের এটা। অহংকারম বলং দর্পণ, বলন কেন বললাম? ওখানে অনুস্বর ছিল কিন্তু ওখানে ম বললাম না, কেননা দর্পণ আছে, তাহলে সেই ত থ দ ধ দন্তার ন, তাই জন্য ওটা দর্পণ হলো, ওইখানে বলন হলো, ওখানে কিন্তু বলম হলো না। তাহলে অহংকারম বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু প্রদ্বিষন্ত্যভ্য সূয়কাঃ। অহংকার, বলন মানে বল, দর্পং মানে দর্প, কামং মানে কাব, ক্রোধং মানে ক্রোধ, সংশ্রিতাঃ যারা আশ্রয় করে, এগুলো কাদের থাকে? এগুলো অসুরের শরীরে থাকে। মামাত্ম মানে আমাকে, পরদেহেষু অন্যের দেহে অবস্থান করতে দেখলে তারা কি করে?
না বিদ্বেষ প্রকাশ করে। প্রদ্বিষন্তেভ্য সুয়কাহা, তারা আমাকে অন্যের দেহে অবস্থান করতে দেখলে তারা বিদ্বেষ প্রকাশ করে। সাধুদের গুণের তারা সমালোচনা করে। এই যে প্রদ্বিষ মানে বলছে বিদ্বেষ প্রকাশ করে, আর অভ্যয় সুয়কাহা মানে সাধুদের গুণের, যারা সাধু তাদের গুণের তারা সমালোচনা করে। যারা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এইসব নিয়ে মিশ্রিত লোকেরা, তাদের মধ্যে থাকে না, তারা অসুরের শরীরে অবস্থান করে এবং তারা শ্রীকৃষ্ণকে যদি অন্যের দেহে অবস্থান করতে দেখলে, মানে সাধুদের মধ্যে সেই সাধু ভাব দেখলে তারা তখন তাদের গুণের তারা সমালোচনা করে, বিদ্বেষ প্রকাশ করে। অহংকার, বল, গর্ব, কামনা এবং ক্রোধে আবদ্ধ থেকে আমাকে এবং অন্যদের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই সমস্ত আসুরিক ভাবাপন্ন মানুষজন, এই সমস্ত গুণগুলি তাদের মানসিকতা এবং আচরণের ওপর প্রভাব ফেলে। শুধু নিজেদের স্বার্থ পোষণ করে এবং ভগবান ও সাধুজনদের প্রতি হিংসা ও বিরোধ তারা পোষণ করে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্যে দিয়ে আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন? তিনি বলছেন আমরা যেন এই সমস্ত ক্ষতিকর মনোবৃত্তি থেকে নিজেদের দূরে রাখতে পারি। কেননা উপরিউক্ত এই আসরিক অবস্থান মনের মধ্যে যদি থাকে, তা আমাদের জীবনের উদ্দেশ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে এবং আমাদের প্রকৃত সুখ ও শান্তি থেকে আমাদের বিচ্যুত করে। দেবতুল্য গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে তা পরম মানসিক ও আধ্যাত্মিক শান্তি দেয়। জয় শ্রীকৃষ্ণ। আমরা পরবর্তী 18 এবং 19 নম্বর শ্লোক জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী শ্লোক হবে 19 এবং 20। এই দুটি শ্লোক পাঠ করবেন বুলবুল হালদার। বুলবুল ম্যাডাম, আপনি রেডি? ওম শ্রী পরমাত্মনে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দবিনং তমেব, তমেব সর্বং মম দেবদেব। ষোড়শ অধ্যায়ে আমি 19 আর 20 শ্লোক বলছি। তান হং দ্বিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য যশ্রম সুবানাসুরিষেবেব জনীষু। সেই দেশ পরবশ, ক্রূর স্বভাব সম্পন্ন এবং জগতের অতি নীচ অপবিত্র মানুষদের আমি বারংবার আসুরি জনিতে নিক্ষেপ করি। ব্যাখ্যা: ক্রূর, নির্দয়, আসুরি মানুষদের সঙ্গেও ভগবানের আপন ভাব থাকে। ভগবান তাদের পর মনে করেন না, দেশী বৈরী বলে ভাবেন না, নিজের বলেই মনে করেন। হিতৈষী অধ্যাপক যেমন বিদ্যার্থীদের শাসন করে, তাড়না করে পড়ান যাতে ছাত্র বিদ্বান হয়, উন্নতি করে, তেমনি যারা ভগবানকে মানে না, ভগবান তাদের আসুরি জন্ম প্রদান করেন যাতে তাদের পাপ দূর হয় এবং শুদ্ধ নির্মল হয়ে তারা নিজেদের কল্যাণ করতে পারে। আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কন্তেও তত জান্ত ধমাং গতিং। হে কুন্তি নন্দন, এই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্তি না করে জন্ম জন্মান্তরে
আসুরি জনি প্রাপ্ত হয় এবং তার থেকেও অধোগতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করে। ব্যাখ্যা: এই স্থানে মাম প্রাপৈব মানে আমাকে প্রাপ্ত না করে। পদটির দ্বারা ভগবান যেন অনুতাপের সঙ্গে বলেছেন যে আমি অত্যন্ত কৃপা করে জীবেদের মনুষ্য দেহ প্রদান করে তাদের উদ্ধারের সুযোগ করে দিয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে তারা নিশ্চয়ই নিজেদের উদ্ধার করবে, কিন্তু এই নরাধমেরা এতই মূঢ় ও বিশ্বাসঘাতক যে যে মনুষ্য জন্ম লাভ করে আমাকে প্রাপ্ত করার কথা তা না করে তারা উল্টে অধম গতিতে চলে যাচ্ছে। গীতার মাহাত্ম্য। অথ গীতা মাহাত্ম্যম। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেৎ প্রয়াতঃ পুমাन् বিষ্ণু পদম পুনতি ভয় শোকাদ্বিবজ্জিতঃ। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ গীতাম্ভসি স্নানং সংসার মলনাশনম। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্দি নিঃসৃতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর বক্তাদ্দি নিঃসৃতম। গীতা গঙ্গৎকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেক দেব দেবকী পুত্র এব। এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। গীতা গীতা গীতা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এরপর গীতার ব্যাখ্যা কবিতা ম্যাডাম আছেন, পাঠ করুন গীতার ব্যাখ্যা। উনি আজকে খুব একটা করতে পারেনি, চশমাটা আনতে ভুলে গেছেন। তো নেক্সট যেটা আছে সেটা করুন স্যার। তো আজকে পাঠ করতে পারবেন না নাকি? না না, উনি চশমাটা আনতে ভুলে গেছেন। ঠিক আছে, তাহলে একটা ভক্তি গীতি হবে এরপর। হ্যাঁ, ভক্তি বুলবুল ম্যাডাম, বুলবুল ম্যাডাম আপনি ভক্তি গীতিটা পরিবেশন করুন। আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যাই মা। আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যাই মা। জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আই মা। সকলি ফুরায়ে যাই মা। আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যাই মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো
বাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ চাই মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুকে ফেটে ভেঙে যাই মা। সকলি ফুরায়ে যাই মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যাই মা। এরপর উপনিষদ পাঠ আমি পাঠ করছি। আমরা সকলেই জানি আমাদের এখন কঠোপনিষদ অনুধ্যান এবং পাঠ এবং তার ব্যাখ্যা হচ্ছে। এর আগে পর্যন্ত আমরা কঠোপনিষদের 21টি মন্ত্র পড়েছি এবং তার ব্যাখ্যা এবং তার অনুবাদ আমরা করেছি, সেটা আপনাদের সকলেরই স্মরণে আছে। আজকে আমরা 22 এবং 23 এই দুটি মন্ত্র পড়ব এবং তার ব্যাখ্যা এবং অনুবাদের চেষ্টা করব। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এবং আজকে অনলাইনে উপস্থিত সমস্ত হসলার ভক্ত অনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। কঠোপনিষদ শান্তি মন্ত্র। আপনাদের কাছে যদি বই থাকে তাহলে সকলে একসাথে পাঠ করতে পারেন। ওম সহনাও ভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং কর্মাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এর আগে সপ্তাহ পর্যন্ত আমরা 21টি মন্ত্র পড়েছি। তো তাতে আপনারা তাদের নিশ্চয়ই স্মরণে আছে এই 21টি মন্ত্রের মধ্যে দিয়ে কি বলা হয়েছিল। যমরাজ নচিকেতাকে 3টি বর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে 2টি বর নচিকেতা পেয়ে গেছেন যমরাজের কাছ থেকে। তার একটি হচ্ছে ইহলোকের কল্যাণের জন্য পিতার সন্তুষ্টি বিধানের বর এবং দ্বিতীয়টি হলো পরলোকের জন্য স্বর্গদায়ক অগ্নিবিদ্যার সাধন প্রণালী যথাযথ জ্ঞান লাভের বর। এই 2টি বর নচিকেতা পেয়েছে যমরাজের নিকট। এবং তৃতীয় বর হিসাবে সে যে বরটি চেয়েছে সেটি হলো তিনি বলেছেন যে ভগবান, মৃত মানুষ সম্বন্ধে এক গভীর সংশয় ইহলোকে বর্তমান। কিছু লোকের ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব বজায় থাকে, আবার কারো কারো ধারণা মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে না। এ বিষয়ে আপনার কি অভিমত তা আমাকে বলুন। আপনার মুখ থেকেই এই অভিমত আমি যথাযথভাবে জেনে নিতে চাই এবং আপনি ছাড়া এই রহস্য আর কেউ জানে না। আপনি একমাত্র ব্যক্তি যার কাছ থেকে আমি যথাযথ উত্তর পাবো। এটি আমার তৃতীয় বর। এই কথা, এই তৃতীয় বরের কথা শুনে যমরাজ ভাবলেন বা মনে মনে খুব প্রশংসা করলেন নচিকেতা, যে ছেলেটির ঋষিকুমার অত্যন্ত বালক হলো, ভীষণ প্রতিভা সম্পন্ন এবং আমার কাছ থেকে প্রকারান্তরে আত্মার যে গোপন রহস্য
তা সে জানতে চাইছে। তো তিনি ভাবলেন যে কিন্তু এই যে আত্মতত্ত্ব এ তো যাকে তাকে প্রদান করা যায় না, এর জন্য উপযুক্ত হতে হবে, উপযুক্ত অধিকারী ছাড়া এই আত্মতত্ত্ব বলা যায় না। তো তিনি সেই জন্যে এই আত্মতত্ত্ব যাতে না বলতে হয়, সেই উপযুক্ত পাত্র যাতে নির্বাচন করতে হয়, সেই জন্যে এই আত্মতত্ত্বের দুর্বোধ্যতা এবং তাকে বর্ণনা করার পরে তাকে বলছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং যাতে সে এই বর না প্রার্থনা করে তাই জন্য তাকে নিশ্চেষ্ট করার উপায় চেষ্টা করেছেন। সেই জন্য তিনি বলেছেন যে এই নচিকেতা, এই আত্মতত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং এই তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। এর পূর্বে দেবতারাও কিন্তু এই আত্মতত্ত্ব বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। সুতরাং আমি তোমাকে যে 3টি প্রতিশ্রুতি দিয়েছি, 3টি বর তোমাকে প্রদান করব, তুমি প্রদান আমি অবশ্যই করব, কিন্তু তুমি আমার উপরে চাপ দিও না। মহাজনেরা যেমন চাপ দেয় ঋণীর উপরে, সেই রকম চাপ তুমি দিও না, কিন্তু তুমি আমার কথা ভেবে এই বরটি তুমি ফিরিয়ে নাও, অন্য কোনো বর তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমাকে 3য় বর হিসেবে অন্য বর দেব। এই অবধি আমরা পড়েছিলাম 21 নম্বর পর্যন্ত। এরপরে আমরা 22 এবং 23 এই 2টি মন্ত্র আজ পড়ব। নচিকেতা আত্মতত্ত্বের কঠিনতার কথা শুনে একটুও বিচলিত হলেন না। এ বিষয়ে তার ঔৎসুক্য কমে যাওয়ার পরিবর্তে বরং বেড়ে গেল। তখন তিনি আরো দৃঢ়তার সঙ্গে বলছেন, 21 নম্বর মন্ত্র, দেবৈরত্রাপি বিচিকিৎসম কিলত্বম চ মৃত্য জন্য সুবিজ্ঞেয় মাথু বক্তা চাস্য তাদৃগণ্য ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ। আমি আরেকবার বলছি, দেবৈরত্রাপি বিচিকিৎসম কিলত্বম চ মৃত্য জন্য সুবিজ্ঞেয়ম অথু বক্তা চাস্য তাদৃগণ্য ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ। মৃত্যু মানে সম্বোধন করা হচ্ছে যমরাজকে, হে মৃত্যুদেব, তম যৎ আথু, আপনি যা বললেন, অত্র কিল দেবৈ অপি, দেবৈরা অপি এখানে আছে, দেবৈরা অপি কিল তম, অর্থ কম, অত্র কিল দেবৈ অপি, এই কথাটাই বললেন আপনি কি সত্যি সত্যি দেবতারাও এই বিষয়ে বিচিকিৎসিতম বিচার করেছিলেন, দেবতারাও এই আত্মতত্ত্ব সম্বন্ধে সত্যি সত্যি বিচার করেছিলেন, কিন্তু সমাধান করতে পারেননি। চ ন সুবিজ্ঞেয়ম, এবং তা সুবোধ্য নয়, সহজ নয়, এটি বোধগম্য করা খুব একটা সহজ কাজও নয়, সেই কথাই বললেন। এবং শুধু তাই নয়, চ মানে এছাড়া, তাদ্রিক আপনার মতো, অশ্ব বক্তা চাস্য তাদ্রিক অন্য ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ, মানে আপনি এছাড়া তাদ্রিক মানে আপনার মতো, তাদ্রিক অশ্ব বক্তা এই বিষয়ের বক্তাও অন্য ন লভ্য, অন্য কাউকে পাওয়া যাবে না, এই বিষয়ে একমাত্র আপনি জ্ঞানী ব্যক্তি, অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আমি পাবো না, এই কথাই বলতে চাইছেন। অতএব আমার বুদ্ধিতে বলছে, আমার এটাই বলে যে এতস্য তুল্য, এই তত্ত্বের সমকক্ষ, অন্য কশ্চিৎ, অন্য কোনো বর ন, মানে অন্য কোনো বর নেই আমার কাছে। এই যে বর, এই বরটি যেটি আমি চেয়েছি, এই বরটির ভিন্ন অন্য কোনো সমকক্ষ সমগোত্রীয় কোনো বর আমার কাছে নেই, এটি তিনি যমরাজের কাছে নিবেদন করছেন। হে মৃত্যুদেব, আপনি বলছেন পূর্বকালে দেবতারাও এই বিষয়ে বহু তর্ক বিচার করেছিলেন, তবু তারা এই বিষয়ে কিছুই বুঝতে পারেননি, আর এই বিষয়টি অতিশয় কঠিন এবং সূক্ষ্ম। অতএব এটি নিশ্চিত যে এই তত্ত্ব অতিশয় মূল্যবান। সুতরাং এমন মহত্বপূর্ণ বিষয়ের উপদেষ্টা আপনার সমকক্ষ আমি খুঁজলেও দ্বিতীয়টি কাউকে পাবো না। আপনি বলছেন এই বরের পরিবর্তে অন্য কোনো বর প্রার্থনা করতে, কিন্তু আমার তো মনে হয় এর সমকক্ষ আর কোনো বরই থাকতে পারে না।
অতএব অনুগ্রহ করে আপনি আমাকে এ বিষয়েই উপদেশ দিন। বিষয়টি জটিল শুনেও নচিকেতা যখন ভয় পেলেন না এবং নিজের দাবি থেকে এক চুলও নড়লেন না, তখন তিনি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। যমরাজ নচিকেতার পরীক্ষা নিচ্ছেন এবং সে যে উপযুক্ত অধিকারী কিনা সেটাই তিনি যাচাই করে নিতে চাইছেন। সেই জন্য তিনি বিভিন্নভাবে তাকে পরীক্ষা করছেন এবং এরপরে কি করবেন, যমরাজ পুনরায় তাকে আবার পরীক্ষা করার জন্য কি করবেন, নানা রকম প্রলোভন দেখাবেন। এবার দেখুন কেমন ভাবে তাকে প্রলোভন দেখাচ্ছেন, মানে প্রকারান্তরে তাকে ঘুষ দিতে চাইছেন যাতে এই আত্মতত্ত্ব সে যেন জানতে না চায়। সেই ব্যাপারে আগামী কয়েকটি মন্ত্রে এইভাবে তাকে কতটা প্রলোভিত করার চেষ্টা করছেন যমরাজ, সেটি দেখুন। বলছেন 23 নম্বর মন্ত্র, শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্য বহুন পশুন হস্তি হিরণ্যম অশ্বান ভূমের্ম হদায়তনং বৃণীষ্য স্বয়ং চ জীব শরদ যদবিশ্বসী। শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্য বহুন পুষণ হস্তি হিরণ্যম অশান ভূমের্ম হদায়তনম বৃণীষ্য স্বয়ং চ জীব শরদ যাবদিচ্ছসী। শতায়ুষ মানে শতায়ুর বেশি, 100 বছর আয়ু সমেত যেটিকে বলছেন। শতায়ু হবে এমন পুত্র পৌত্রান, পুত্র বা পৌত্রাদি মানে 100 বছর বাঁচবে এইরকম পুত্র বা পৌত্রাদির কথা বলছেন। তথা বহুন পুষুন হস্তি হিরণ্যম আসান। বহুন পুষুন মানে প্রচুর পশু, প্রচুর অনেক অনেক গবাদি পশুর কথা বলছেন, গবাদি পশুদের, এবং হস্তি হিরণ্যম প্রচুর সোনা এবং হাতি। তার সাথে কি বলছেন, অশ্বান বৃণীশ্বর অশ্ব প্রার্থনা করো, মানে বলতে চাইছেন আমি তোমাকে বলতে চাইছি যে তুমি শতায়ু হবে এমন পুত্র পৌত্র, তার সাথে সাথে তুমি প্রচুর অনেক অনেক গবাদি পশু নাও, প্রচুর সোনা নাও, প্রচুর হাতি নাও, প্রচুর ঘোড়া নাও। তারপর বলছেন ভূমের্ম দায়তনম বৃণীষ্য, ভূমে মহৎ আয়তনম, ভূমে মহৎ আয়তনম মানে বিস্তীর্ণ ভূমিকম্প, ভূমিখণ্ড, বিশাল আয়তনের তুমি ভূমিখণ্ড আমার কাছ থেকে নাও, বৃণীষ্য চেয়ে নাও। স্বয়ং চ এবং তুমি নিজে, স্বয়ং চ জীব শরদ যাবদিচ্ছসী এবং তুমি নিজে কি চাইবে, যে যাবত শরদ যত বছর পর্যন্ত ইচ্ছা করবে তুমি জীব বেঁচে থাকো, তুমি নিজে যত বছর পর্যন্ত চাও তুমি বেঁচে থাকতে পারো সেই ইচ্ছাটি তুমি প্রকাশ করো। যত ইচ্ছে তুমি হাতি ঘোড়া সোনা গবাদি পশু নাও এবং যত ইচ্ছে আয়তনের ভূমি নাও, এবং তুমি নিজে কি নেবে, তুমি নিজে তুমি যতদিন ইচ্ছে বেঁচে থাকো সেই এইগুলিকে ভোগ করার জন্য, এই সমস্ত জাগতিক বস্তুগুলিকে ভোগ করার জন্য তুমি যতদিন ইচ্ছে বেঁচে থাকো। এইটি তুমি যমরাজ নচিকেতাকে প্রলোভন দেখাচ্ছেন। হে নচিকেতা, তুমি খুব ভুল করছো, কারণ এই বর নিয়ে তুমি কি করবে, তুমি বরং সুখ ভোগের জন্য যত খুশি ধনসম্পদ, 100 বৎসর আয়ু সম্পন্ন পুত্র পৌত্রাদির পরিবার চেয়ে নাও। তুমি অসংখ্য গবাদি পশু, হাতি ঘোড়া সোনা প্রভৃতি সম্পদযুক্ত বিশাল সাম্রাজ্য চেয়ে নাও। ওই যে ভূমি আয়তন বলেছিলেন, ভূমি মহৎ আয়তন বিশাল সাম্রাজ্য, সেই বিশাল সাম্রাজ্য চেয়ে নাও। আবার সে সকল উপভোগ করার জন্য তোমার যতদিন ইচ্ছে, যত বৎসর ইচ্ছে করো তুমি বেঁচে থাকো। এটি এইভাবেই তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যতদিন ইচ্ছে বেঁচে থাকো, যত খুশি তোমার পুত্র পুত্রাদি হোক, যত খুশি গবাদি পশু, এই সমস্ত নিয়ে তিনি প্রলোভন দেখাচ্ছেন। এর পরের মন্ত্রগুলিতেও তিনি আরো নানা রকম ভাবে প্রলোভিত করার চেষ্টা করবেন, আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো। আজকে এই পর্যন্তই, নমস্কার। এরপরে আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করবেন। এরপর স্যার আমরা একটা ভক্তিগীতি শুনে নেব।
ভক্তিগীতি তো হলো, আরো হবে। অনলাইনে একটা ভক্তিগীতি শুনে নেবো, তারপরে আবার রামকৃষ্ণ কথামৃততে ফিরে আসবো। কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম মনরে গাহো নাম অন্তরে যতনে রাখো মনরে গাহো নাম বিনু কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনরে গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম কৃষ্ণ শ্যাম একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম জেনে মনরে গাহো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনরে গাহো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনরে গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম রামকৃষ্ণ কথামৃত পাঠ করবেন দেবশ্রী ম্যাডাম। আমাদের হসলার এই সাপ্তাহিক পাঠচক্রে অনলাইনে সব ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা ও নমস্কার, আর ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। নিজের উপর ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরের বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে। আচ্ছা নরেন্দ্র কেমন? মনি: আজ্ঞা খুব ভালো। শ্রী রামকৃষ্ণ: দেখো, তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি।
আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। পূর্ব কথা কৃষ্ণ কিশোরের বিশ্বাস, হলধারীর পিতার বিশ্বাস। শ্রী রামকৃষ্ণ, হা বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ, এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণং চতুর্মুখম, এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল, কি, সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে এক একবার কান্ত, পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে। মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো মণি? আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গা পূজা আমি না হলে হয় না, শ্রীটি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মণি, আগে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য, চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না? কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল। ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। হ্যাঁ রে, তোর কি সে কর্মটি আছে? আর আমি কেমন আছি, আমার হরি নাই, এইসব কথা। দেখো দেখি, ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা। মণি, আগে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? চিন্ময় রূপ কি ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরী বস্তু। ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি, আজ্ঞে তিনি যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? শ্রী রামকৃষ্ণ, বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ।
কোনোখানে বিদ্যা শক্তি, কোনোখানে অবিদ্যা শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মনি সহাস্যে, আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয়। বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ, তিনি আর তার শক্তি, ব্রহ্ম আর শক্তি, বই আর কিছুই নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী। তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী। তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী। পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মনি, আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কিরকম জানো? যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো? ব্রহ্ম জ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শত পুত্র শোকে কাতর হলেন। লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মনি, অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে, তার অন্ধকার জ্ঞান আছে। যার সুখ বোধ আছে, তার দুঃখ বোধ আছে। যার পুণ্য বোধ আছে, তার পাপ বোধ আছে। যার ভালো বোধ আছে, তার মন্দ বোধও আছে। যার সূচি বোধ আছে, তার অসুচি বোধ আছে। যার আমি বোধ আছে, তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্য ভাবে, সূক্ষ্ম ভাবে, দাস ভাবে, মধুর ভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। একমতে দর্শন হয় না, কে কাকে দর্শন করে? আপনি আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে ফেরে না, আর ফিরে খবর দেয় না। মনি, যেমন আপনি বলেন মনুমেন্টের উপরে উঠলে আর নিচে খবর থাকে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর, দ্বার দোকান, অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো তিনি এখনো কালীঘরে যান। মনি, আজ্ঞা, আপনার নতুন নতুন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, খিদের জন্য সেনকে ওরা বলেছিল হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2খান কাপড়, 2টি জামা আনবেন। আমরা তাকে দেশে শিউরে পাঠিয়ে দিব। সেন এনেছিল 2টি টাকা।
এ কি বলো দেখি, এত টাকা কিন্তু এই দেওয়া? বলো না মনি। আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাদ্রিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমীশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শিউলি ম্যাডাম, আপনার পাঠ। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত আজকের পাঠচক্রে উপস্থিত সকল সদস্যদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং ছোটদের শুভেচ্ছা জানিয়ে, ছোট যাদের সাহায্যে আজ আমাদের পাঠচক্র দাঁড়িয়ে আছে তাদেরকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি আজ শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করার চেষ্টা করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। দিব্যত্রয়ীকের আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। শ্রীরামকৃষ্ণ স্তোত্র। ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাষকম ভাবশটহীন রূপ নিত্য সত্যমদয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। আদিতে অভিহরং সুরারি দৈত্য নাশকম সাধু শিষ্ট কামদং মহীশুহারহারকম সাত্মরূপ তত্ত্বকং যুগে যুগে চ দর্শিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। সর্বভূত সর্বকর্ম সূত্র বন্ধ কারণম জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম বুদ্ধিবাস সাক্ষী রূপ সর্বকর্ম ভাষণম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। সর্বজীব পাপনাশ কারণং ভবেশ্বরম স্বীকৃতাঞ্চ গর্ভবাস দেহধানমীদৃশম জ্ঞাপিতং চ লীলয়া চ এন দিব্য জীবনম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। তুল্যলোষ্ট্র কাঞ্চনঞ্চ হেয়নেয়ধিগতম ত্রিশুনিত্য মাতৃভাব শক্তিরূপ ভাবুকম জ্ঞান ভক্তি ভক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধিদায়কম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। সর্বধর্ম গম্য মূল সত্য তত্ত্ব দেশকম সিদ্ধ সর্ব সম্প্রদায় বর্জিতম সর্বশাস্ত্র মর্মদর্শী সর্ববিন্নিরক্ষকম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। চারু দর্শব কালিকা সুগত চারু গায়কম কীর্তনেষু মত্ত বচ্চ নিত্য ভাব বিহলম সুপদেশদায়কং হি শোকতাপবারকম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। পাদ পদ্ম তত্ত্ববোধ শান্তি সৌখ্যদায়কম সত্য চিত্ত ভক্ত শোনু নিত্য বিত্ত বর্ধকম দম্ভি দর্প দারুণম্ব নির্ভয় জগদ্গুরুম
तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पंचवर्ष बाल भाव युक्त हंसरूपिणम् सर्वलोकरञ्जनं भवाब्धि शंख भञ्जनम् शांति शोक सात्मजीव जन्म भीतिनाशकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् धर्महानुहारकं तद्धर्म कर्म बारकम् लोक धर्म चारणं च सर्वधर्म कोविदं त्यागी गेहि सेव्य नित्य पावन कृपञ्चकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। नमस्कार। দারুণ হয়েছে। এরপর কবিতা গীতা মাহাত্ম বা ব্যাখ্যা শুনে নেবো, তারপর রামকৃষ্ণ স্মরণে নেব। শ্রদ্ধেয় উপস্থিত ও অনলাইন শ্রোতা মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং এখানে সুমন, গার্গী আর রঞ্জন এরা যে পরিশ্রম করে আজকে যে এই পাঠচক্রটা চালাচ্ছে, যার জন্য আজকে এটা সফল হয়েছে, এদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকে যার বিষয় আছে আলোচ্য বিষয় তাকেও ভগবান বাসুদেবকে ওং ভগবতে বাসুদেবায় নমঃ। সাপ্তাহিক পাঠচক্রের আজকের আলোচ্য বিষয় হলো উদ্ধব গীতা। আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও মিত্র উদ্ধব এবং শ্রীকৃষ্ণের এক অপূর্ব সুন্দর কথোপকথন তুলে ধরব, যেখানে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে জীবনে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সমাধান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবের এই কথোপকথন উদ্ধব গীতা নামে খ্যাত। আপনারা অবশ্যই এই মূল্যবান কথোপকথন এক মনে শ্রবণ করবেন, কারণ এই কথোপকথনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর। তাহলে আমরা চলে আসি উদ্ধব গীতার প্রশ্ন এবং উত্তর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায়। উদ্ধব আসলে কি? উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের জন্ম পিতা বাসুদেবের ভাই দেবভাগের এর পুত্র। কিন্তু এর থেকে আরো বড় পরিচয়, উদ্ধব হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং পরম সখা। তিনি কখনো ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি। যখন ভগবান তার শ্রীকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছেন, তখন তিনি উদ্ধবকে বললেন, প্রিয় উদ্ধব, আমার এই কৃষ্ণ অবতার রে আমি কত মানুষকে কত সাহায্য করেছি, বর দিয়েছি, কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছু চাওনি। তুমি এখন আমার কাছ থেকে কিছু প্রার্থনা করো। আমি তোমাকেও কিছু কৃপা করে আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই। উদ্ধব বললেন, প্রভু, আমি তো আপনার কাছে কোনোদিনই কিছু চাইনি, তবে আজ কেন চাইব? ভগবান বললেন, উদ্ধব, তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব, না দিলে অবিচার হবে। উদ্ধব বলল, বেশ তো, যদি কিছু দিতে হয় তাহলে আমায় কিছু প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো উদ্ধব, কি তোমার প্রশ্ন? আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তখন উদ্ধব বললেন, আপনি আমাদের জীবনযাত্রার একটা নতুন পথ দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে। আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি আপনাকে কিছুমাত্র বুঝেছি, আবার মনে অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক প্রশ্ন। কৃপা করে আমাকে আমার ইচ্ছা পূরণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহাভারতে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ভগবত গীতা নামে খ্যাত, আর আমি তোমাকে আজকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে। তাই প্রিয় উদ্ধব, তুমি নিজেকে সংকোচ না করে জিজ্ঞাসা করো। উদ্ধব জিজ্ঞাসা করলেন, প্রভু, প্রথমেই আমাকে বলুন
প্রকৃত বন্ধু কে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃত বন্ধু হলো সেই যে বন্ধু বিপদের সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই তার সাহায্য করতে চলে আসে। উদ্ধব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন। তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত। আপনি তো শুধু বর্তমান নয়, ভবিষ্যতও জানেন। আপনি তো পরম জ্ঞানী। কিন্তু আপনি কি তাদের সাথে যথার্থ বন্ধুর মতন আচরণ করলেন? কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত করলেন না? আর যখন তা করলেনই না, তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না, যাতে অত্যন্ত ধর্মের জয় হতো? ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পত্তি রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন। পাশা খেলার দণ্ড থেকে তাকে আপনি রক্ষা করতে পারতেন। দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানোর সম্পদ তাকে ফিরিয়ে দেয়া হবে, আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশা গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন। কিন্তু সেসব না করে আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্মান হারাতে বসেছে, আর আপনি দাবি করেন যে আপনি তাকে বস্ত্র দিয়ে সম্মান রক্ষা করেছেন। সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিজড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোন সম্মান আপনি বাকি ছিল? এইরকম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলেই সবাই আপনাকে দীনবন্ধু বলে জানেন। বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন, তাহলে এই সাহায্যের অর্থটা কি? আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। আপনি আমাকে বলুন, কেন আপন পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না? এটা কি ধর্ম? আসলে এই প্রশ্নগুলি উদ্ধবের একা নয়। যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলির উদয় হয়, এবং উদ্ধব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, প্রিয় উদ্ধব, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বক্ষণ থাকি। তখন সেই ভক্ত তার সমস্ত কাজের সাক্ষী আমাকে মানে। আমাকে সাক্ষী মানলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায়, তত তার পাপকর্মের প্রতি মনোবৃত্তিও বৃদ্ধি পায়। অহংকারের পাঁচির দিয়ে আমাকে তখন সে আড়াল করে রাখে। অসহায়ের মতন দেখা ছাড়া তখন আমার আর কোনো কিছু করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন, জীব তার শুধুমাত্র মানুষ নয়, এই পৃথিবীর সমস্ত প্রাণী হলো স্বাধীন। মনুষ্য জীব তো আরো স্বতন্ত্র, কারণ তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে। তাই তার স্ব অধিকারের ওপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেন না। মোহ, মায়া এবং অহংকারে বশীভূত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে। প্রিয় উদ্ধব, এই পৃথিবীর নিয়ম হলো তারাই জিতে যারা বিবেকমান হয়, অর্থাৎ যাদের ভালো মন্দ পার্থক্যের বিচারবোধ আছে। এবার তোমার প্রশ্নের উত্তরে আসি। যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল, তাই পাশা খেলা দুর্যোধনের জয় হয়েছিল। শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ধব আরো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, দুর্যোধনের অনেক সম্পদ ছিল, কিন্তু সে পাশা খেলা জানতো না, তাই সে তার মামা শকুনিকে তার জায়গা খেলতে বলেছিল। এটাই হলো বিবেক। ঠিক এই একই রকম ভাবে যুধিষ্ঠির তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত, যেহেতু আমি তার সম্পর্কে বিস্তৃত ভাই হই। প্রিয় উদ্ধব, একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কি হতো। একবার ভেবে দেখো সেই খেলার ফলাফল কি হতো।
যদি পাশা খেলা আমার আর শকুনি মামার মধ্যে হতো, আর এরপর বলো আমি কি যুধিষ্ঠিরকে কিভাবে ক্ষমা করব, যখন সে আমাকেই ভুলে গিয়েছিল। বিবেক বর্জিত অবস্থায় সে আরো একটা ভুল করে বসলো। যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনি মায়ের আমন্ত্রণ গ্রহণ করলো, তখন সে একবারও আমাকে জানায়নি, কারণ সে জানতো যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব। আর যখন আমি সে কথা জানতে পারলাম, তখন সে আমাকে শপথ করিয়ে নিয়ে আমাকে অসহায় করে দিল। অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল। এমনকি যুধিষ্ঠির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতে বারণও করেছিল, যেহেতু সে আমার কাছে প্রার্থনা করলো যে আমি যেন ওই সভাতে না যাই। যে সেই কারণে আমি সভার বাইরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যাশা করছিলাম যে কেউ অত্যন্ত আমাকে ভিতরে আসার আমন্ত্রণ জানাক। যখন ভীম, অর্জুন, নকুল ও সহদেব হেরে গেল, তখন তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল, কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি। দুঃশাসন যখন দ্রৌপদী চুল ধরে টেনে হিজড়ে তাকে সভায় নিয়ে এলো, দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি। নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র, কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি। দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো, তখন তার কিছুটা শুভ বুদ্ধি উদয় হলো। নিজের শক্তির উপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করলো, হে হরি অভয়ম, হে কৃষ্ণ অভয়ম। তখন আমি তার সাহায্য করার সুযোগ পেলাম। আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল, তখনও তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদী স্মরণ করার মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম। প্রিয় উদ্ধব, তাহলে এবার বলো আমার দোষ কোথায় ছিল? উদ্ধব বললেন, অসাধারণ ব্যাখ্যা প্রভু, আমি সন্তুষ্ট। আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি? শ্রীকৃষ্ণের অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞাসা করল, প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি আপনার ভক্তের সাহায্য করতে আসেন, নিজে থেকে ধর্ম রক্ষার জন্য কখনোই আসেন না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, উদ্ধব, পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের উপর। আমি এতে কোনো হস্তক্ষেপ করি না। আমি তোমার অত্যন্ত কাছ থেকে সবকিছু সাক্ষী হই মাত্র। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ধব তখন বললেন, হে প্রভু, তাহলে আপনি আমাদের খুব কাছে থেকে আমাদের পাপ কর্ম করতে দেখবেন? আমরা যখন পাপের পর পাপ করতেই থাকবো, তখনও আপনি দেখতে থাকবেন? আপনি কি চান? আমরা একের পর এক পাপ করতেই থাকি, ভুল করতেই থাকি এবং তার ফল স্বরূপ শাস্তি পেতেই থাকি? শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় উদ্ধব, তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো। তুমি যখন বুঝতে পারছো যে আমি তোমার খুব কাছে, তোমার সব কর্মের সাক্ষী হই, তাহলে তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করো? তুমি যখন ভাবো যে আমাকে ছাড়া তুমি অনেক কিছুই করতে পারো, তখনই তুমি বিপদে পড়ো। ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেন। যদি তিনি সত্যি এটা অনুধাবন করতো যে আমি সবসময় সবার কর্মের তাদের সাক্ষী থাকি, তাহলে কি পাশা খেলার পরিণাম একটু হলেও ভিন্ন হতো না? উদ্ধব বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন। তিনি বললেন, কি সুগভীর দর্শন, কি সুমহান সত্য! আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না, তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না? এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি? ভগবদ গীতা জুড়ে এই শিক্ষাই তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। তিনি অর্জুনের রথের সারথি তথা তার পথ নির্দেশক হয়েছেন, কিন্তু নিজে যুদ্ধ করেননি। পরিশেষে উদ্ধব বললেন, আমি বুঝেছি প্রভু, আপনাকে ভুলে যাওয়া মানে আমারই মরণ। তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্তেও আপনাকে না ভুলে যাই। ভগবান তাকে আশীর্বাদ করে বললেন, তথাস্তু। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে, উদ্ধব,
তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবে, আর তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম। আর যে এই উদ্ধব গীতা প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে, আমি তার সদয় হয়ে থাকব। শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ধব গীতা, যা হংস গীতা নামেও পরিচিত। নমস্কার। এরপর রামকৃষ্ণ শরণম সবাই একসাথে গাইবেন। আমি এখান থেকে অনলাইনে চালু করে দিচ্ছি।